নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন বন্ধুরা, ভিডিওটা শুরু করেছি এই আনন্দীকে নিয়ে। দেখতেই পাচ্ছেন আনন্দী তার ঠাম্মার সাথে নিয়ে আসছে সবজির বাজার। তো বন্ধুরা দেখুন, এখানে সবজিগুলো প্রথমেই এনে আমরা প্রত্যেক দিনই ভালো করে ধুয়ে নিই সমস্ত সবজিগুলো, তারপর রান্নার দিকে যাই। দেখুন বন্ধুরা, ওখান থেকে একটা শসার গাজর মাম্মাম তুলেই নিল। কি খাচ্ছ মাম্মা? শসা খাচ্ছ? আচ্ছা, তোমাকে আজকে স্যালাড করে দেবো। ওটা খায় না, কেটে কেটে তোমায় স্যালাড করে দেবো, তুমি তখন খাবে, কেমন? আমায় দিয়ে দাও শোনা। ওটা কি বাবা? পাতা? গাছ কয় গাছ? নাতনি কি করছে? পাতা নিয়েছে। নাতনি কি টুপ পড়েছে? আচ্ছা শোনা, একটা গান বলো তো। তুমি টুপ পড়েছো? থাক থাক, সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর লাগছে। কি করছে নাতনি? কি করছে? কি করছে মা? নাতনি ওখানে কেমন ফুল গাছ হয়েছে দেখবে, চলো ওইদিকে চলো। এসো, এদিকে এসো। দাঁড়াও 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 দাঁড়াও, এসো এসো এসো। কয় মা, ফুল কয়? এদিকে এসো। এই নাও তোমার ফুল। আর একটা দাঁড়াও। দাঁড়াও, এই নাও। কে তোমায় ফুল দিল মা? কে ফুল দিল আগে বলো? মানু ফুল দিল তোমায়। নাতনিকে কি করছো? বসে ফুল। দেখলেন তো বন্ধুরা, এই ছোট্ট আনন্দী কত কথা শিখে গেছে। তো আপনারাও কিন্তু আমার মতো এই আনন্দীকে অসম্ভব ভালোবাসেন, তার জন্যই তো বুঝতে পারছি। তো আপনারা একে একে সাবস্ক্রাইবার করছেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে এগোচ্ছে। ঠিক এই যেভাবে আমার ছোট্ট সোনামা ধীরে ধীরে বড় হচ্ছে। তো বন্ধুরা, এইভাবেই আমাদের পাশে থাকুন আর আস্তে আস্তে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের চ্যানেলটাও একটুখানি দাঁড়ায়। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মা বসে পড়েছে বটি নিয়ে, কারণ আজকে আমরা বানাবো স্যালাড। কারণ ওই যে বাবা বাজার থেকে নিয়ে এসেছে এক ঝুড়ি সবজি, সেই ঝুড়ি থেকেই আমরা এই শসা, গাজর এগুলো নিয়ে নিয়েছি, আর কিছু উপকরণ নিয়েছি যেগুলো দিয়ে স্যালাড রেসিপি বানাবো। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, প্রথমেই মা একটা শসাকে ছাড়িয়ে দিল, আরও একটা ছাড়াচ্ছে, কারণ আমাদের বাড়িতে তো অনেকজন মেম্বার আছে, সকলের হবে না, তাই বন্ধুরা দেখুন আরও একটা শসা কিন্তু ছাড়িয়ে নিলাম। এরপর কিন্তু মা এখানে গাজরগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো বন্ধুরা, এই আনন্দীর আধো আধো বলা কথা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মা এবার এই বটিতে গাজরগুলোকেও সরু সরু করে ছাড়িয়ে নিচ্ছে। ভাতের সাথে স্যালাড হলে ব্যাপারটা মন্দ হয় না। আর সেদিন আমাদের বাড়িতে হয়েছিল চিকেনের সাথে স্যালাড। ও ওয়াও, রেসিপিটা পুরো জমে যায়। আমার তো খুব প্রিয় একটা লাগে, কারণ এটা দিয়ে খেলেই মনে হয় জাস্ট অসাধারণ হয়ে গেল কিছু। তো বন্ধুরা, আপনারা কারা কারা বাড়িতে এইভাবে স্যালাড বানিয়ে খান ভাতের সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা প্রত্যেক দিন আমাদের ভাতের সাথে খাওয়া খুবই দরকার, কারণ এটা আমাদের শরীরকে খুবই ভালো রাখে। তো বন্ধুরা দেখুন, এই স্যালাডের মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে দেবেন, তো টকটা খুব সুন্দর লাগে। খুব বেশি নয়, মানে হালকা করে যদি এটা একটু দিয়ে দিন, আর হালকা করে একটু বিট লবণ যদি এতে ছড়িয়ে দেন, তাহলে মানে এর স্বাদটা পুরোপুরি বদলে যায়। তো আমাদের তো এটা খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবেন। আর দেখুন বন্ধুরা, আমাদের মায়েদের বাড়িতে যে ধনেপাতা হয়েছিল, সেই
ধনেপাতার ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, যেখানে আনন্দীর জমি থেকে তুলে ধনেপাতা তুলে এনেছিল। সেই ধনেপাতা দিয়েই কিন্তু এখানে আমরা এই স্যালাডের মধ্যে ধনেপাতা কুচিও কিন্তু মিক্স করে দিলাম। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এর মধ্যে আপনারা কিন্তু মটরশুঁটিও দিতে পারেন। তো সেদিনে মটরশুঁটি আনা হয়নি বলে আমরা দিইনি, কিন্তু এটার সাথে আমরা মটরশুঁটিগুলোকে ছাড়িয়েও দিই। দেখুন বন্ধুরা, আনন্দী কিন্তু স্যালাড খেতে খুব ভালোবাসে। খাও, তুমি খাও। খাও, কামড়ে কামড়ে খাও, কামড়ে কামড়ে। দেখি হাঁ করো, দেখি মুখটা হাঁ করো। বাবা, কামড়ে কামড়ে খাও। আমরা যখনই স্যালাড খাই, আনন্দীও কিন্তু আমাদের সাথে যোগদান করে সেই স্যালাড খেতে। আমাদের এই দুষ্টু আনন্দীকে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো খুব খুশি এরকম একটা ছোট্ট সোনা মেয়েকে পেয়ে। আমার তো মনটা ভরে যায়, আর সকাল সন্ধে দুপুর যখনই দেখি তখনই আমার মনটা ভরে যায়। মানে ও ছাড়া আমার দুনিয়াটা এখন অচলি হয়ে গেছে। এটা যদিও সমস্ত মায়েদেরই হয়, তো আমার এটা মা হওয়ার একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারাও সহমত হন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এভাবে বানিয়ে খেতেই পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর যারা এখনো পর্যন্ত আমরা এই আনন্দী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এই দুষ্টু আনন্দীকে তাহলেই তো আপনারা দেখতে পাবেন, তাই না বন্ধুরা? টাটা, আজকের মতো।